প্রশ্ন দেওয়া আছে ডেটা ইন্টারপ্রিটেশন, একটা টেবিল দেওয়া আছে, তার প্যাসেজে বলা আছে ডিস্টেন্স ট্রাভেলড বাই বোট মুভিং আপ স্ট্রিম ইন কিলোমিটার ডিউরিং 5 ডিফারেন্ট ডেজ অফ উইক, মানডে থেকে ফ্রাইডে বিভিন্ন দিনে আপ স্ট্রিমে কিলোমিটারে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে একটা বোট সেটা দেওয়া আছে। অ্যালং উইথ দ্য স্পিড অফ বোট ইন কিলোমিটার পার আওয়ার, বোটের স্পিড কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, স্পিড অফ স্ট্রিম অর্থাৎ স্রোতের গতিবেগটাও কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। অ্যান্ড টোটাল টাইম টেকেন, মোট সময় কতটা লেগেছে সেটাও দেওয়া আছে ইন আওয়ার্স। আবার কিছু কিছু টেবিলে মিসিং ভ্যালু দেওয়া আছে হাইফেন চিহ্ন দিয়ে, তো সেগুলো যদি দরকার হয় আমাদের ক্যালকুলেট করে নিতে হবে, আর দরকার না থাকলে ক্যালকুলেট করার দরকার নেই। ডে ওয়াইজ ডিস্ট্রিবিউশন, এখানে আমরা টেবিলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন তথ্য দেওয়া আছে, আবার অনেক কিছু তথ্য মিসিং রয়েছে। এখানে একটা নোট দেওয়া আছে, নোটে বলা আছে যে ডিস্টেন্স আপ স্ট্রিম ইকুয়ালস টু ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইফ নট স্টেটেড আদারওয়াইজ, অর্থাৎ যদি কোনো প্রশ্নে কিছু বলা না থাকে তাহলে আপ স্ট্রিমে যাওয়ার যে ডিস্টেন্স সেটা সমান ডাউন স্ট্রিমে যাওয়ার ডিস্টেন্স। অর্থাৎ এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে মানডে 320 কিলোমিটার আপ স্ট্রিমে গিয়েছে, এ কথার অর্থ যদি প্রশ্নে কিছু বলা না থাকে তাহলে এটা বোঝাবে যে মানডে ওই ডাউন স্ট্রিমে যদি আসে তাহলে 320 কিলোমিটারই এসেছে। টোটাল টাইম টেকেন, এটা কিভাবে ক্যালকুলেট করতে হবে না, ডাউন স্ট্রিমের টাইম এবং আপ স্ট্রিমের টাইম, অর্থাৎ আপে যেতে যে টাইমটা লেগেছে এবং ডাউনে আসতে যে টাইমটা লেগেছে তার টোটালটা হচ্ছে টোটাল টাইম টেকেন। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 1, অন ফ্রাইডে দেখব কি তথ্য দেওয়া আছে, এবং প্রশ্ন হচ্ছে ইফ দ্য রেশিও অফ স্পিড অফ বোট টু স্পিড অফ স্ট্রিম ইজ 2:1, অর্থাৎ এখানে আমরা বোটের স্পিডটা ধরে নেব 2x এবং স্ট্রিমের স্পিডটা ধরে নেব অনলি x, অর্থাৎ 1x, যেটা অনলি x। এখন এখানে একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, আপে যখন যাবে, আপে ওপরের দিকে যখন যাবে তখন স্রোতের বেগটা বোটের বেগটাকে বাধা দেবে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে যাচ্ছে, বাধা দেবে, অর্থাৎ স্পিড কমে যাবে। অর্থাৎ বোটের স্পিড যদি 2x হয়, সেখান থেকে স্ট্রিমের স্রোতের গতিটা উল্টো দিকে, সে কারণে সেটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ অনলি x কিলোমিটার পার আওয়ার হচ্ছে আপ স্ট্রিমে স্পিড। এগেন ডাউন স্ট্রিমের ক্ষেত্রে বোটের গতিটাকে স্রোতের গতিটা আরও বাড়িয়ে দেবে, অর্থাৎ 2x প্লাস x, এটা ডাউন স্ট্রিমের স্পিড, টোটাল 3x। এই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন কি বলছে, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টাইম টেকেন, সময় কতটা লেগেছে, বাই দ্য বোট টু গো আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম, ওপরের দিকে এবং নিচের দিকে যেতে মোট সময় কত লেগেছে, এটা বের করতে হবে ফ্রাইডে। তো ফ্রাইডে যে তথ্য দেওয়া আছে 324 কিলোমিটার ডিস্টেন্স, টোটাল টাইম 72 আওয়ার্স টোটাল টাইম দেওয়া আছে। আর আমাদের প্রশ্ন বলছে ডিফারেন্স বিটুইন, অর্থাৎ আপ স্ট্রিমে যেতে যে সময়টা লেগেছে ডাউন স্ট্রিমে যেতে যে সময়টা লেগেছে তাদের অন্তর্গত। এখন আমাদের এখানে বোটের স্পিডটা পেয়ে গেছি 2x এবং স্ট্রিমের স্পিডটাও পেয়ে গেছি x, এবং এই দুটোর থেকে আপ স্ট্রিমের স্পিড কত না x কিলোমিটার এবং ডাউন স্ট্রিমের স্পিড কত না 3x কিলোমিটার, এটাও পেয়েছি। তাহলে টোটাল 324 কিলোমিটার এটা যেতে আপ স্ট্রিমে কত সময় লাগে এবং ডাউন স্ট্রিমে কত সময় লাগে সেটা বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে টাইমটা কিভাবে বের করব না, আমরা জানি যে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, এটা ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে ব্রেক করে আমরা এভাবে লিখতে পারি টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ এই স্পিড আর টাইমটাকে অল্টারনেট করে ক্রস মাল্টিপ্লাই করে এক্সচেঞ্জ করে আমরা টাইম পেলাম ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ 324 কিলোমিটার ডিস্টেন্স
আপ স্ট্রিমে এর টাইম লেগেছে কত, না আপ স্ট্রিমের স্পিড কত, এক্স কিলোমিটার, তাহলে এক্স দিয়ে ভাগ করে দেব, এটা আপ স্ট্রিমের টাইম। আমরা লিখে রাখছি আপ। এগেন 324 কিলোমিটার যখন ডাউন স্ট্রিমে যাবে তখন কত সময় লেগেছে, ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে 3x, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে টাইম পাওয়া যায়, এটা আমরা লিখে রাখছি ডাউন। এবার এই দুটি টাইমের অন্তরটা কত, ডিফারেন্স কত, এটা প্রশ্ন। ডিফারেন্স বিটুইন দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু গো আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম। এখন অন্তরটা বের করার আগে আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে দুটো টাইমের সমষ্টি হচ্ছে 72 আওয়ার্স, টোটাল টাইম টেকেন, ওপরে ফ্রাইডের ঘরে দেওয়া আছে। তো টোটাল টাইম টেকেন এটা কত, না 72 আওয়ার্স। এখন এই দুটোকে যোগ করে 72 আওয়ার্সের সঙ্গে ক্যালকুলেট করে আমরা আগে এক্সের ভ্যালুটা বের করে নেব, এটা 3 দিয়ে কেটে নেব, 3 1 যা 3, 3 0, 3 8 যা 24, অর্থাৎ 324 প্লাস 108 বাই লসাগু হলো এক্স সমান 72। তো এটা আমরা ক্যালকুলেট করে নিচ্ছি এখানে, 324 8 4 12 2, আর এটা 3 আর এটা 4, 432 বাই 72 ইকুয়াল টু এক্স, এটা অল্টারনেট করে নিলাম। এবার কাটাকাটি আমরা এটা 4 দিয়ে কাটতে পারি, 18 4 32 আর 4 1 4, 4 8 32। এগেন আমরা 2 দিয়ে কাটতে পারি বা 9 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটছি, 2 9 18, 2 5 10, 2 4 8, 9 6 54, এক্সের ভ্যালু হচ্ছে 6। এবার আমাদের যে টাইমটা লেগেছিল ওই ওপরে যে ক্যালকুলেশনটা আমরা পেয়েছি সেখান থেকে আমরা দুটো টাইমের ডিফারেন্সটা বের করে নেব, অর্থাৎ 324 বাই এক্স একটা টাইম, ওপরের যে অংশটা রয়েছে ওখান থেকেই আমরা লিখছি 324 বাই এক্স, আর একটা রয়েছে ওই একই লিখছি 324 বাই 3x। এই টাইম, এই অন্তরটা আমাদের বের করতে হবে। এক্সের ভ্যালু কত, না 6, এক্সের ভ্যালু হচ্ছে 6, আর এটা হচ্ছে 3 ইন্টু 6 মানে 6 3 3 ইন্টু 6, এক্সের ভ্যালু 6 বসিয়ে এবার আমরা কাটাকাটি করে নেব। কাটাকাটি করে দেখছি যে 6 দিয়ে কেটে যাচ্ছে, 6 5 30, 6 4 24, এটা 54, এগেন এটাও 54 হবে। সিমিলারলি 3 18 54, অর্থাৎ 18 2 টোটাল 36। তাহলে আপ স্ট্রিমের যে টাইম, আপের টাইম আর ডাউনের টাইম এই দুটোর অন্তর হচ্ছে 36। তো আমাদের এখানে 1 নাম্বার অপশন 36। এবার আমরা আসবো 2 নাম্বার প্রশ্নে। অন মানডে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু গো আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম ইজ 20 আওয়ার্স। মানডের ক্ষেত্রে আবার অন্যরকম বিষয়, আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমে যাওয়ার যে টাইমটা সেই টাইমটা দেওয়া আছে 20 আওয়ার্স, ডিফারেন্সটা দেওয়া আছে 20 আওয়ার্স। দেন হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন বাই দ্য বোট টু গো আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম। আপ স্ট্রিম এবং আপ এবং ডাউনের টোটাল টাইমটা কত এটা জানতে চেয়েছে। তো মানডে কী কী তথ্য দেওয়া আছে টেবিলে আগে দেখে নিই। মানডে দেওয়া আছে 320 কিলোমিটার ডিস্টেন্স এবং স্ট্রিমের স্পিডটা দেওয়া আছে কত, না 4 কিলোমিটার পার আওয়ার। এখানে বোটের স্পিডটা আমরা ধরে নেব x কিলোমিটার পার আওয়ার। এবার টোটাল টাইমটা কত এটা প্রশ্ন, এটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমরা লিখে নিচ্ছি 320 কিলোমিটার ডিস্টেন্স আর স্ট্রিমের স্পিডটা 4 কিলোমিটার, 320 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, স্ট্রিমের স্পিডটা হচ্ছে 4 কিলোমিটার, বোটের স্পিডটা আমরা ধরে নিচ্ছি x। তাহলে আপ স্ট্রিমে বোটের স্পিডটা সঙ্গে স্ট্রিমের স্পিড মাইনাস হয়ে যাবে। আপ স্ট্রিমে স্রোতের প্রতিকূলে গেলে স্পিডটা মাইনাস হয়ে যায়, মানে স্রোতের গতিটা মাইনাস হয়ে যায়, তাহলে x - 4 হচ্ছে আপ স্ট্রিম। ডাউন স্ট্রিমে এর গতিটা হচ্ছে বোটের সঙ্গে প্লাস হয়ে যাবে, x + 4, এটা হচ্ছে ডাউন স্ট্রিমের গতি। এবার ডিস্টেন্স কিন্তু 320 কিলোমিটার। এবার
320 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে আপ স্ট্রিমে x-4 টাইমে। ওই একই ফর্মুলা, টাইম কিভাবে বের করব না, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড, এই ফর্মুলাতে আগের প্রশ্নে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। নেক্সট, এই টাইমটার সঙ্গে আমাদের ডাউন স্ট্রিমের টাইম 320/x+4, এই টাইমটা, এই দুটোকে ডিফারেন্স করতে হবে। এবং প্রশ্নে বলা আছে এই দুটো টাইমের ডিফারেন্স কত না 20 আওয়ার্স। এখান থেকে এক্সের ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে। খুব সহজ একটা লসাগু, x-4 এদিকটা আর এদিকটা x+4। তো যখন x-4 দিয়ে ডিভাইড করছি, 320x ইন্টু 320কে 4 দিয়ে গুণ, 4 2 8, 4 3 12, 1280। তাহলে 1280 মাইনাস 320x, এবার মাইনাসে 4, মাইনাস 320 দিয়ে মাইনাস 4কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 320 ওই একই আসবে 1280। এই দুটো কেটে যাবে, অর্থাৎ 2560 ডিভাইডেড বাই x-4 আর x+4 এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা আমি এখানে লিখছি, a-b আর a+b, এই যে ফর্মুলা, এটাকে লেখা যায় a² - b²। তাহলে আমরা সিমিলারলি x² - 16, 4 4 16 ইকুয়ালস টু এদিকে 20, ইকুয়ালস টু 20। এবার ওপরে ওপরে শূন্যগুলো কেটে দিলাম, ওপরে ওপরে এখানে 1 থাকে, এখানে 128 2 256। তাহলে x² - 16 কোনাকুনি গুণ হয়ে গেল, ইকুয়ালস টু 128। x² ইকুয়ালস টু 16টা ওদিকে গেলে হচ্ছে 4 4 1 144। তাহলে এক্সের ভ্যালুটা হচ্ছে 12, 12 12 144, অর্থাৎ রুট করে দিলে 12 পাবো। এক্সের ভ্যালুটা আমরা 12 পেয়েছি। আমাদের প্রশ্ন হচ্ছে টোটাল টাইমটা কত লেগেছে। তো টোটাল টাইম আমরা কি করে বের করব? এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই এক্সপ্রেশন থেকে আমরা এক্সের ভ্যালুটা বসাবো আর ওই মাইনাস চিহ্নটা প্লাস করে দেব। তো এখানে আমরা এক্সের জায়গায় প্লাস করে দিলাম, এক্সের ভ্যালু হচ্ছে 12। তো 320/12 - 4, অর্থাৎ 12 থেকে 4 বাদ দিলে 8, প্লাস 320, 12 আর 4 16। তো এটা 8 4 32, এটা 40, আর এটা 16 2 32, এটা 20। টোটাল 60, অর্থাৎ 60 ঘন্টার ব্যাপার। তাহলে টোটাল বিষয়টা কি দাঁড়ালো না, আপ স্ট্রিম এটা আপ এবং ডাউন স্ট্রিম এর টোটাল সময় লেগেছে 40 + 20 ঘন্টা, অর্থাৎ 60 ঘন্টা। নেক্সট প্রশ্ন, অন টিউসডে if the difference between the time taken by boat to go upstream and downstream is 45 hours, অর্থাৎ টিউসডের ক্ষেত্রে আবার ওই একই রকম আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমে যাওয়ার যে টাইম, তাদের ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে 45 আওয়ার্স। এখন এখানে বলে দেওয়া আছে ডাউনস্ট্রিম স্পিড 24 km/h। ডাউনস্ট্রিমের স্পিডটা বলে দেওয়া আছে 24 km/h। এটা একটা তথ্য দেওয়া আছে, কিন্তু এখানে বোটের স্পিড বা কিছু বলা নেই। তো সেটা আমরা ওপরের তথ্য থেকে দেখে নেব টেবিলে কি দেওয়া আছে। আর কি প্রশ্ন কি, হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য বোট টু গো আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম? টোটাল ডিস্টেন্সটা এক্ষেত্রে বের করতে হবে। আমাদের ডিটা সম্ভবত টেবিলে দেওয়া নেই, সেই জন্য ডিস্টেন্সটা জানতে চাইছে। টেবিলটা দেখি টিউসডে কী কী তথ্য দেওয়া আছে। টিউসডের ক্ষেত্রে একটাই তথ্য দেওয়া আছে যে 75 আওয়ার্স হচ্ছে টোটাল টাইম টেকেন। তো 75 আওয়ার্স টোটাল টাইম টেকেন মানে কি? মানে হচ্ছে ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের টোটাল যে টাইম, আমরা ধরে নিচ্ছি, এখানে লিখে নিচ্ছি ধরে, যে ডাউন স্ট্রিমের টাইম লেগেছে ওয়াই আর আপ স্ট্রিমের টাইম লেগেছে এক্স। তাহলে অ্যাকর্ডিং টু
টেবল আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের টোটাল টাইম লেগেছে, এটা টাইম ধরে নিচ্ছি, টাইম লেগেছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 72 আওয়ার্স, এখানে যে 75 আওয়ার্স, সরি, এই তথ্যটা আমরা পেলাম এবং এটা আমাদের কোশ্চেনের মতো করে সাজিয়ে নিলাম। আবার একটা তথ্য প্রশ্নে দেওয়া আছে যে আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের টাইমের ডিফারেন্সটা 45, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 45। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে আমরা যোগ করে নিচ্ছি, তাহলে আমরা পাবো 2x ইকুয়ালস টু, এটা কেটে যাবে অটোমেটিক যোগ করলে, এটা সরি এটা 75 দেখলাম, তো 5 + 5 10, 11 12 120, তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে 60। তাহলে অবভিয়াসলি ওয়াই ইকুয়ালস টু কত, এক্স প্লাস ওয়াই 75, এক্স 60, তাহলে ওয়াইটা অবভিয়াসলি 15। এক্স হচ্ছে কি না, আমরা ধরেছি অ্যাকর্ডিং টু এখানে এক্স হচ্ছে আপ স্ট্রিম 60 আর ওয়াইটা হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম 15 আওয়ার, এগুলো আওয়ারে। এবার বিষয়টা হচ্ছে যে বোটের স্পিড, সরি ডাউন স্ট্রিমের স্পিডটা এখানে দেওয়া আছে 24 কিলোমিটার পার আওয়ার। এখন প্রশ্ন টোটাল ডিস্টেন্স কভার্ড করেছে কত, সেটা বের করতে হবে। এখন তাহলে আমরা যে তথ্যগুলোকে একত্রিত করতে পারছি সেটা হচ্ছে ডাউন স্ট্রিমের তথ্যগুলো। ডাউন স্ট্রিমে টোটাল টাইম লেগেছে 15 আওয়ার্স, ডাউন স্ট্রিমে স্পিডটা বলে দেওয়া আছে 24 কিলোমিটার পার আওয়ার, কোশ্চেনে বলে দেওয়া আছে। এবার এখানে আমরা স্পিড পেয়েছি আর টাইম পেয়েছি, তাহলে এখান থেকে আমরা ডিস্টেন্স বের করে নিতে পারি ওই একই ফর্মুলা থেকে, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এই ফর্মুলাটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম, অর্থাৎ 15 আওয়ার্স এই টাইমের সঙ্গে আমরা 24 কিলোমিটার এই স্পিডটাকে গুণ করে দেব, অর্থাৎ 120 আর এটা 24 গুণ করে দিলাম, আমরা টোটাল পাচ্ছি 360 হচ্ছে ডাউন স্ট্রিমের টোটাল ডিস্টেন্স, ডাউন স্ট্রিমের ডিস্টেন্স হচ্ছে 360। এখন প্রশ্ন হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য বোট, অর্থাৎ আমাদের নোটে বলা ছিল যে ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের ডিস্টেন্সটা সমান যদি প্রশ্নে কিছু বলা না থাকে, অর্থাৎ 360 যদি হয় আমাদের ডাউন স্ট্রিমের ডিস্টেন্স, তাহলে আপ স্ট্রিমেও 360 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স হচ্ছে কত না 720 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স। নেক্সট প্রশ্ন, অন ওয়েডনেসডে ইফ দ্য বোট covered half of the distance upstream with usual speed and other half of the double its speed and it takes 33/4 hours less time, the usual time এর থেকে less time to go upstream, then what is the total time taken by the boat to go upstream and downstream? এটা আমাদের বের করতে হবে। বিষয়টা হচ্ছে এখানে যেটা বলা আছে যে এইরকম আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম, এই ব্যাপারটা যে ওয়েডনেসডে কি বোট কভার করছে হাফ অফ দ্য ডিস্টেন্স, এই হাফ ডিস্টেন্সটা আপস্ট্রিমে যাওয়ার সময় উইথ ইউজুয়াল স্পিড, ইউজুয়াল স্পিডে যাচ্ছে, এবং আদার হাফ, অন্য হাফ ডাবল ইটস স্পিড। এখন কি তথ্য দেওয়া আছে দেখে নেওয়া যায়। ওয়েডনেসডে যে সমস্ত তথ্য টেবিলে দেওয়া আছে 270 ডিস্টেন্স, আর এখানে 6 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্ট্রিমের স্পিড, আর কিছু তথ্য দেওয়া নেই। তাহলে ওয়েডনেসডের ক্ষেত্রে বোটের স্পিড আমরা ধরে নিচ্ছি, বোটের স্পিডটা এক্স আর স্ট্রিমের স্পিডটা হচ্ছে 6, তাহলে আপ স্ট্রিমের স্পিডটা হচ্ছে এক্স মাইনাস 6 আর ডাউন স্ট্রিমের স্পিডটা হচ্ছে এক্স প্লাস 6। আমরা জানি যে ডাউনে গেলে
বোটের স্পিডের সঙ্গে স্রোতের গতিটা অ্যাড হয়ে যায়, আর আপে গেলে বোটটাকে গতিটা কমিয়ে দেয়, তাই মাইনাস হয়ে যায়। টোটাল ডিস্টেন্স হচ্ছে 270। এই 270কে হাফ হাফ ভাঙলে 135 করে ডিস্টেন্স হয়, 135 অ্যান্ড 135। এবার প্রথম হাফ কি না, বোটটা কভার করছে যখন প্রথম হাফ আপ স্ট্রিমে যাওয়ার সময় এর স্পিড হচ্ছে এক্স ইউজুয়াল স্পিড, এবং সেকেন্ড কেসে এর স্পিডটা হচ্ছে 2x। তাহলে আপ স্ট্রিমে যাওয়ার ক্ষেত্রে ঘটনাটা কীরকম ঘটছে না, প্রথম অংশটা 135 কিলোমিটার ডিস্টেন্স বাই x কিলোমিটার স্পিড, এটা হচ্ছে টাইম প্রথম হাফ। নেক্সট হাফ যে টাইমটা 135 কিলোমিটার বাই এটা x কিলোমিটার, বোটের শুধু স্পিড ধরলে হবে না, x - 6, অর্থাৎ বোট থেকে স্ট্রিমের স্পিডটা মাইনাস। নেক্সট হচ্ছে বোটের স্পিড 2x এবং স্ট্রিমের স্পিডটা হচ্ছে 6, অর্থাৎ 2x - 6, অর্থাৎ বোটের স্পিড থেকে স্রোতের স্পিডটা মাইনাস, তবেই আমরা অরিজিনাল স্পিডটা পাব। এটা হলো ওয়েডনেসডের কেস। এখন এখানে বলা আছে যে এইভাবে গেলে যে ঘটনাটা ঘটে সেটা ডাবল এটা 33 হোল 3/4, এটাকে ভেঙে নিতে হবে। এত ঘন্টা লেস টাইম দ্য ইউজুয়াল টাইম টু গো আপ স্ট্রিম। ইউজুয়াল টাইম টু গো আপ স্ট্রিম সেটা কত না, ইউজুয়াল টাইম টু গো আপ স্ট্রিম অর্থাৎ নর্মালি গোটাটাই যদি একই স্পিডে যেত, অর্থাৎ গোটা ডিস্টেন্সটা হচ্ছে 270 ডিস্টেন্স, আমরা এখানে লিখছি 270 হচ্ছে ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা x - 6 এটা নর্মাল স্পিড, এইভাবেই যদি যেত তাহলে যে টাইম লাগতো সেখান থেকে এই অংশটা আমরা মাইনাস করব, এটা মাইনাস করব। এবার মাইনাস করলে প্রথমে 135 বাই x - 6, এগেন মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, কারণ এখানে প্লাস ছিল, এই দুটো অ্যাড ছিল, তো সেই অ্যাডের সঙ্গে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এ মাইনাস করলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। 135 ডিভাইডেড বাই 2x - 6 ইকুয়ালস টু, এবার এই যে টাইমটা, এই যে ডিফারেন্সটা, এই অংশটা আর এই অংশটা ডিফারেন্স কত না, কতটা বেশি ছিল ইউজুয়াল টাইম হলে 33 পূর্ণ 3/4, এটাকে আমরা ভাঙছি 33 3 4 12 আর 3 15 5, 12 আর 1 13, অর্থাৎ 135/4। তাহলে আলটিমেট জিনিসটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ইউজুয়াল টাইম বা সাধারণ একটা স্পিডে বোট যদি পুরো ডিস্টেন্সটা কভার করে তাহলে তার সময় লাগে 270 বাই x - 6। x - 6 কেন না, বোটের স্পিড x আর স্ট্রিমের স্পিড 6। আর এবার আপ স্ট্রিমে যাওয়ার জন্য কি ঘটনা ঘটছে না, x - 6 হচ্ছে স্পিড। এগেন প্রথম হাফ 135 কিলোমিটার যদি সে ইউজুয়াল স্পিডে যায়, অর্থাৎ x - 6 স্পিডে যায়, তাহলে 135 বাই x - 6 হবে। এবং দ্বিতীয় হাফের ক্ষেত্রে বোটের স্পিডটা ডবল হচ্ছে, স্রোতের গতিটা কিন্তু ডবল হচ্ছে না। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আপ স্ট্রিমে বোটের গতিটা হয়ে যাচ্ছে, আলটিমেট স্পিডটা বা অরিজিনাল হয়ে যাচ্ছে 2x - 6। তো এই 2x - 6 স্পিড দিয়ে আমরা সেকেন্ড হাফকে ডিভাইড করেছি। তাহলে টোটাল টাইম হচ্ছে এটা, এই টাইমটা হচ্ছে দুটোকে একসঙ্গে অ্যাড করে। এবার এই টাইমটা দুটোকে অ্যাড করে যে টাইমটা হচ্ছে সেটা ওর থেকে কম সময় লেগেছে, অরিজিনাল টাইমটার থেকে কম সময় লেগেছে। তো কতটা কম লেগেছে না, 33 হোল 3/4, তো এটাকে আমরা এইভাবে মাইনাস করে নিচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে সব কটা ভ্যালুর মধ্যে 270 মধ্যেও কিন্তু 135 রয়েছে। আমরা 135 লেফট সাইডে কমন নিচ্ছি, রাইট সাইডে কমন নিচ্ছি, দিয়ে কেটে দিচ্ছি বা ডিভাইড করে দিচ্ছি।
বোথ সাইড থেকে আমরা 135টাকে কেটে দিচ্ছি। তো এটা হয়ে যাবে 1/4, এগেন এটা হয়ে যাবে 1/2x মাইনাস 6, এগেন এটা হয়ে যাবে 1/x মাইনাস 6, এটা হয়ে যাবে 2/x মাইনাস 6। কেন না 135 ইন্টু 2 270 ছিল। এবার এটা আমাদেরকে এলসিএম করতে হবে, লসাগু। x মাইনাস 6 2x মাইনাস 6 ইকুয়াল টু 1/4। 2 ইন্টু 2x মাইনাস 6 অর্থাৎ 4x মাইনাস 12 মাইনাস, এবার x মাইনাস 6 এই অংশটাও ওই রকমই হবে, 2x মাইনাস মাইনাসে প্লাস 6, এগেন মাইনাস এই অংশটা হয়ে যাবে x মাইনাস 6 গুণ, অর্থাৎ মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 6। আলটিমেট জিনিসটা হচ্ছে এরকম 1/4, এদিকটা রাইট হ্যান্ড সাইড, আর এটা গুণ করে নেওয়াই ভালো। আলটিমেট জিনিসটা গুণ করে নেওয়াই ভালো। কি দাঁড়াচ্ছে দেখা যাক। ওপরে একটা জিনিস ঘটনা ঘটছে, এটা -12 আর এটা +6 কেটে যাবে। ওপরে সব কটা হচ্ছে 3x মাইনাস হচ্ছে, শুধু x পড়ে থাকছে। আর নিচে যে সংখ্যাটা হচ্ছে সেটা গুণ করে নেওয়াই ভালো। 2xকে x দিয়ে গুণ করছি, 2x স্কোয়ার, এগেন -6x মাইনাস 12x প্লাস 36। এবার এটাকে আমরা ক্যালকুলেট করে নিচ্ছি। রাইট সাইডে হয়ে যাচ্ছে 4x আর লেফট সাইডে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার। এটা 12 6 18x প্লাস 36 সমান 4x। এবার এটা এদিকে এলে 2x স্কোয়ার মাইনাস 22x প্লাস 36 সমান 0। এবার এটা আমাদেরকে সমাধান করে নিতে হবে। এটা এমন একটা ইকুয়েশন এসছে, এটা x এর ভ্যালু বের করার জন্য প্রথমে 2 কমন নিলাম, x স্কোয়ার মাইনাস 11x প্লাস 18 ইকুয়ালস টু 0। এবার এই 2টাকে আমরা 0-র সঙ্গে ডিভাইড করে উড়িয়ে দিচ্ছি। এবার এখানে এই ক্যালকুলেশনটা আমাদেরকে করে নিতে হবে। তো আমরা দেখছি 9 2 18 হয়, x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 2x, এবার 9 2 11 হচ্ছে, আবার গুণ করলে 18 হচ্ছে, প্লাস 18 ইকুয়াল টু 0, অর্থাৎ ফ্যাক্টরাইজেশন মেথড, হেড টেল বা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। এবার x কমন নিচ্ছি, তাহলে x মাইনাস 9 পড়ে থাকবে, আবার ওই x মাইনাস 2, অর্থাৎ এরকম হবে। তাহলে x এর ভ্যালু কি হতে পারে, আইদার 9 অর 2, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার x এর ভ্যালু 2 হবে না, তার কারণ কি না, কারণটা হচ্ছে এখানে আমরা যে স্পিডটা দেখতে পাচ্ছি, স্রোতের বেগটা 6 কিলোমিটার। তাহলে বোটের গতিটা নিশ্চয়ই তার থেকে কম হবে না, তার থেকে বেশি হতে হবে, আদারওয়াইজ ম্যাথটা সলভ করাই যাবে না। তাহলে বোটের গতিটা হয়ে যাবে 9, তবে আমরা সমাধান করতে পারবো। এবার প্রশ্নটা কি ছিল না, প্রশ্নটা ছিল যদি ইউজুয়াল টাইমে যাওয়া আসা করে, হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন বাই দ্য বোট টু গো আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম। আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমে যাতায়াতের জন্য বোটটার কত সময় লাগবে। এখানে আমরা দুটো জিনিস পেয়েছি, বোটের স্পিডটা পেয়েছি 9 আর স্ট্রিমের স্পিডটা পেয়েছি 6। তাহলে টোটাল 270 কিলোমিটার যাওয়া আসার ক্ষেত্রে আমরা হিসেব নিকেশ করে নিতে পারব। আপ স্ট্রিমে স্পিড হচ্ছে 9 মাইনাস 6 অর্থাৎ 3 কিলোমিটার পার আওয়ার, আর ডাউন স্ট্রিমে স্পিড হচ্ছে 9 প্লাস 6 15 কিলোমিটার পার আওয়ার। এবার 270 কিলোমিটার প্রথমে আপে যাচ্ছে 3, এটা হচ্ছে টাইম, প্লাস 270 কিলোমিটার ডাউনে আসছে 15। এই যে স্পিড, এটাতে গিয়ে টোটাল টাইম টেকেন কতটা টোটাল টাইম লাগছে, 390 প্লাস, এটাও আমরা 3 দিয়ে ডিভাইড করছি, 3 5 যা 15, 390, এগেন 5 18 অর্থাৎ
18, তাহলে 108, এটা হচ্ছে আমাদের টোটাল টাইম টেকেন, অর্থাৎ অপশন 3 টোটাল টাইম টেকেন। নেক্সট প্রশ্ন, অন থার্সডে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টাইম টেকেন বাই দ্য বোট টু কভার এক্স কিলোমিটার আপস্ট্রিম? অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, আপস্ট্রিমে এক্স কিলোমিটার ডিস্টেন্স। অন থার্সডে difference between the time taken by the boat to cover x kilometer upstream and x plus 120 কিলোমিটার ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিমের ক্ষেত্রে কিলোমিটারটা কিন্তু এখনও সমান থাকছে না, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের অন্য কিছু বলছে। কোশ্চেন বলছে যে ডাউনস্ট্রিমের ডিস্টেন্সটা বেশি, এক্স প্লাস 120 কিলোমিটার। এই হচ্ছে ঘটনা। এবার এই দুটো টাইমের ডিফারেন্স হচ্ছে 26 আওয়ার্স। তাহলে আমাদেরকে এক্স ডিস্টেন্স বাই স্পিড দিয়ে একটা টাইম বের করতে হবে, এগেন এক্স প্লাস 120 বাই ডিস্টেন্স স্পিড দিয়ে একটা টাইম বের করতে হবে, দিয়ে দুটোর টোটাল যে ডিফারেন্স সেটা হচ্ছে 26 আওয়ার্স। এটা ক্যালকুলেট করতে হবে। Had the boat covered the same distance upstream as downstream, ডাউনস্ট্রিমে যে স্পিডে যে ডিস্টেন্স গিয়েছে সেই ডিস্টেন্স যদি আপস্ট্রিমেও যায়, তাহলে এই ডিফারেন্সটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখন কি কি তথ্য দেওয়া আছে অন থার্সডে, বৃহস্পতিবার, দেখে নি টেবিল থেকে। তো বৃহস্পতিবার তথ্য দেওয়া আছে 11 কিলোমিটার বোটের স্পিড, আর স্ট্রিমের স্পিড হচ্ছে 7 কিলোমিটার। এই তথ্যটা যথেষ্ট। এবার বোটের স্পিড হচ্ছে 11 আর স্ট্রিমের স্পিড হচ্ছে 7, তাহলে আপ স্ট্রিমে স্পিড হচ্ছে রিলেটিভ স্পিড কত না 11-র সঙ্গে 7 মাইনাস করে দিতে হবে। আপে গেলে স্রোতের গতিটা মাইনাস হয়ে যাবে 4, আর ডাউনে গেলে এটা যোগ হয়ে যাবে অর্থাৎ 18। তাহলে আপ স্ট্রিমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স কিলোমিটার গিয়েছে এবং স্পিড কত না 4, আর ডাউন স্ট্রিমে 120 এক্স প্লাস 120 গিয়েছে এবং স্পিড কত না 18। এই দুটোর অন্তর বা ডিফারেন্স 26। এবার এটা আমরা ক্যালকুলেট করব, অর্থাৎ এখানে লসাগু হবে 18 আর 4, তো টোটাল 36 লসাগু। 4 9 36 9x মাইনাস 18 2 36 2x প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, এটা 120 2 240 ইকুয়াল টু 26। এবার ওপরের অংশটা আমরা ক্যালকুলেট করে নিচ্ছি। 9 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 7x মাইনাস 240 ইকুয়ালস টু 36কে 26 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 6 6 36, 21, নেক্সট হচ্ছে 36 2 72, 72। তাহলে আলটিমেট হচ্ছে 639 936। এবার এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা বের করতে হবে। 936-এর সঙ্গে 240 অ্যাড হয়ে যাবে, 6 7 11। নেক্সট আমরা x ইকুয়ালস টু 11 7 6কে 7 দিয়ে ডিভাইড করছি। 7 1 যা 7, 4 7 6 42, 7 8 56, 168 হচ্ছে আনসার। 168 হচ্ছে এক্স কিলোমিটার। এক্স কিলোমিটার হচ্ছে আপ স্ট্রিম, কিন্তু আমাদের ডাউন স্ট্রিমের স্পিডটা দরকার। কেন ডাউন স্ট্রিমের স্পিডটা দরকার? প্রশ্নে বলা আছে যে ডাউন স্ট্রিমে যে ডিস্টেন্স যাচ্ছে সেই ডিস্টেন্স, হ্যাড দ্য বোট কভার দ্য সেম ডিস্টেন্স আপ স্ট্রিম অ্যাজ ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমে যেটা যাচ্ছে সেটা আমাদেরকে আগে বের করতে হবে। তো ডাউন স্ট্রিমে আরও 120 কিলোমিটার বেশি গিয়েছে,
অর্থাৎ এটা হচ্ছে এক্সের ভ্যালু, এক্সের সঙ্গে আরও 120 কিলোমিটার অ্যাড করে নিতে হবে। তো 120 কিলোমিটার অ্যাড করা মানে এটা হচ্ছে 288 কিলোমিটার। তো 288 কিলোমিটার হচ্ছে ডাউন স্ট্রিম। সেই ডিস্টেন্স যদি কভার করে, ডাউন স্ট্রিমে যতটা ডিস্টেন্স গিয়েছে ততটা ডিস্টেন্স যদি কভার করে, তাহলে ডিফারেন্সটা কত? সহজ বিষয়। আপ স্ট্রিমে 288 যদি যায় আর ডাউন স্ট্রিমেও 288 যদি যায়, আর এদিকে আপ স্ট্রিমের স্পিডটা হচ্ছে 4, ডাউন স্ট্রিমের স্পিডটা হচ্ছে 18, অলরেডি আমরা পেয়েছি। এবার এদের ডিফারেন্স কত? এটা কাটাকাটি করে নিলেই হয়ে যাবে। এটা আপ আর এটা ডাউন, কাটাকাটি করে নিতে হবে। 4 দিয়ে 4 7 28, 4 2 8, অর্থাৎ 72। আর এদিকটা ওই একই রকমভাবে আমরা যদি 2 দিয়ে কাটি, 2 9 18, 1 4 4, 9 16, অর্থাৎ 16 মাইনাস করতে হবে। অর্থাৎ এটা 6 আর 2 মাইনাস করলে 56। তো 56 আওয়ার হচ্ছে ডিফারেন্স। আমাদের অপশন 4, 56 আওয়ার।